ভূমিকম্প ভূমিকম্প ভূমিকম্প, অনেক ভূমিকম্প। বেশ জোরালো ভূমিকম্প ছিল। আমরা তাড়াহুড়ো করে বিল্ডিং থেকে নেমে এসেছি। আরে সিঁড়ি দিয়ে নামার সময় এমন ভাবে সবাই হুড়োহুড়ি করছিল, আমি তো ভয় পাচ্ছিলাম যে কেউ আবার আহত না হয়। ঠিক তাই, আমি ভয় পাচ্ছিলাম আমার বাচ্চা ছেলেটাকে নিয়ে। আপনারা শান্ত হন। বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে। এসব দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য আমাদের কিছু করণীয় থাকে, কিন্তু এমন প্রাকৃতিক দুর্যোগও আছে যার কোনো পূর্বাভাস থাকে না। ভূমিকম্প হলো তেমনই একটি প্রাকৃতিক দুর্যোগ। যে দুর্যোগ সম্পর্কে আমরা জানি না তা প্রতিরোধে আমরা কিভাবেই বা প্রস্তুতি নেব, বা কিভাবেই বা দুর্যোগকালীন সময়ে সুরক্ষিত থাকব। ভূমিকম্প মোকাবেলায় আমাদের কিছু করণীয় আছে যা আমাদেরকে বড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে। সেগুলো কি? ভূমিকম্পের আগে আমাদের করণীয়গুলো হলো: বিল্ডিং কোড মেনে অভিজ্ঞ প্রকৌশলীর পরামর্শ অনুযায়ী ভবন নির্মাণ করব। জরুরি বহির্গমনের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করে ভবনে একাধিক দরজা ও সিঁড়ি রাখব। ভূমিকম্পের সময় আশ্রয় নেওয়ার জন্য ভবনের কাছে নিরাপদ, খোলা ও ফাঁকা জায়গা চিনে রাখব। পরিবারে যদি গর্ভবতী, শিশু, কিশোরী, বয়স্ক, প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তি থাকে তবে জরুরি পরিস্থিতিতে তাদের নিরাপদ আশ্রয়স্থানে সরিয়ে নেয়ার জন্য পরিবারের সবাই মিলে আগাম পরিকল্পনা করব। বাড়ির সকলকে জরুরি সেবা বিভাগসমূহ জানিয়ে রাখব। স্থানীয় হাসপাতাল, থানা, সিটি কর্পোরেশন, জাতীয় জরুরি নম্বর 999 যেমন ফায়ার সার্ভিস 16163, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি 01811 458 524, প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা। এবার আসুন জেনে নেই ভূমিকম্প চলাকালে আমাদের করণীয় কি। ভয় না পেয়ে নিজেকে শান্ত রাখব এবং দ্রুত বৈদ্যুতিক ও গ্যাস সুইচ বন্ধ করে দেব। পরিবারের সবাইকে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নেব। বহুতল দালানের ভেতর থাকলে ঘরের চিহ্নিত নিরাপদ স্থান বা মজবুত টেবিল বা খাটের নিচে আশ্রয় নেব। উঁচু দালানের বারান্দা, জানালা অথবা ছাদ থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করব না। লিফট ও চলন্ত সিঁড়ি ব্যবহার করব না। বাইরে থাকলে উঁচু দালানের পার্শ্ববর্তী জায়গায় আশ্রয় নেব না। ভুল তথ্য বা গুজব ছড়াব না। ভূমিকম্পের পরে আমাদের করণীয় হল: ধ্বংসস্তূপে আটকা পড়ে থাকলে অনুসন্ধান ও উদ্ধারকারী দলকে নিজের অবস্থান সম্পর্কে জানানোর চেষ্টা করব এবং পরিবারের সদস্য ও প্রতিবেশীদের খোঁজখবর নেব। জরুরি সেবা বিভাগসমূহ যেমন ফায়ার সার্ভিস, স্থানীয় থানা, হাসপাতাল ও সিটি কর্পোরেশন বা পৌরসভা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইত্যাদি এর সাথে দ্রুত যোগাযোগ করব। পরিবারে যদি নারী, বিশেষ করে গর্ভবতী, শিশু, কিশোরী, বয়স্ক, প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তি থাকে তবে তাদের বিশেষ চাহিদাগুলো পূরণের ব্যবস্থা নেব। বুঝতে পেরেছি, এখন অনেকটা স্বস্তি পাচ্ছি। ঠিক বলেছেন, এখন থেকে ভূমিকম্পের সময় এমন জিনিস মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাড়াহুড়োই ভুলে গেলে চলবে না। মনে রাখবেন, যে কোনো দুর্যোগের সময় আমাদের সম্ভাব্য চেষ্টা করতে হবে নিজেকে এবং আশেপাশের মানুষদের সুরক্ষা নিশ্চিত করার, যাতে ক্ষয়ক্ষতি এবং শারীরিক ক্ষতির পরিমাণ বেশি না হয়।